প্রথমেই আপনাকে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ব্যতীত কোনো কিছুর জন্য, কোনো ব্যক্তি বস্তুর জন্য কোনো প্রকার ইবাদত করা বৈধ হবে না, জায়েজ হবে না। আমাদের যত প্রকার ইবাদত রয়েছে, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, শারীরিক হোক, আর্থিক হোক, যেই কোনো ইবাদত হোক, ইবাদতের মূল উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তারপরে এই আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে, আমাদের যত সাহায্য রয়েছে, আমাদের যত হাজত রয়েছে, যত সাহায্য চাওয়া চাওয়া রয়েছে, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখন এই চাওয়া এবং ইবাদত করা, এই দুইটা বিষয় নিয়ে অনেকে এমন বাজেভাবে মন্তব্য দেয়, তারা এই বিষয়টাকে বুঝাতে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দালাল বা নানা প্রকার খারাপ খারাপ বক্তব্যে আখ্যায়িত করে। এবার আসুন আমি সংক্ষিপ্ত